মশলাগুলো বেটে দাও তো। শাশুড়ি মায়ের কথা শুনে বেশ অবাক হলাম। এখন আমি ভালো করে দাঁড়াতে পারি না, তার মধ্যে এতগুলো মশলা বাটবো। আমি বললাম, মা, মশলাগুলো আমি ব্লেন্ডারে করে দেই। শাশুড়ি বলল, ব্লেন্ডার করা মশলা দিয়ে আমি তরকারি খাই না, আমার ভালো লাগে না। ওইদিকে সোফায় বসে থাকা আমার শ্বশুর বলল, বউয়ের তো এখন সময় ভালো যাচ্ছে না, মশলা কিভাবে পিসবে? তখন আমার শাশুড়ি বলল, কি বলছো এসব? আরে বাচ্চা তো আমাদেরও হয়েছে, আমরা কত কাজ করেছি, আমাদেরও তো শ্বশুর শাশুড়ি ছিল, কই আমাদের তো কিচ্ছু হয়নি। এইটুকু কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আমার কোনো কথাই তুমি নাক গলাবে না বলে দিলাম। শাশুড়ির কথাগুলো শুনে আর কিছু বলার ভাষা রইল না। শাশুড়ির হাত থেকে মশলার বাটিটা নিলাম, তারপর রান্নাঘরের দিকে চলে গেলাম। এদিকে আমার শাশুড়ি ঝগড়া করতে করতে শ্বশুরের দিকে চলে গেল। শ্বশুর বলল, তোমাকে বলেছি বৌমা শরীর খারাপ, ঠিক মতো খাবার খেতে পারছে না, তাছাড়া ভারী শরীর নিয়ে চলাফেরা করতে নিজেরই কষ্ট হয়ে যাচ্ছে, এটা তোমার বোঝা উচিত। শাশুড়ি গলা লম্বা করে বলল, ও বুঝেছি, তলে তলে ট্যাক্সি চালাও, লাল বেটির ফাঁদে পড়েছ মনে হয়। তারা দুজন ঝগড়া করতে লাগলো। এদিকে অনেক কষ্টে রান্নাঘরে মশলা পিসার জন্য